এটা একটা আমার পালা কবুতর। এই কবুতর আমরা পেলেছিলাম, আমার ভাসুরের ছেলে পালে। এই কবুতরটা নিয়ে এসে বলছে, কাকি এই কবুতরটা আমার রান্না করে দেন। মুরগি কিংবা কবুতর আমরা এইভাবেই ছিলি, অনেকে গরম পানি দিয়ে করে, গরম পানি দিয়ে। আমরা হাঁস ছাড়া কোনো কিছুই পরিষ্কার করি না। এই যে কবুতরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, তারপরে এই কবুতরটা আমি চুলার মধ্যে ছেঙ্গিয়ে নেব। একটা একটা যে লোম আছে সেই লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে চুলা ছেড়ে আমি চুলার মধ্যে আমি ছেঙ্গিয়ে নেব। তারপরে কবুতরটা পরিষ্কার করে একটা তেনা দিয়ে ভালো করে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন কিভাবে আমি পরিষ্কার করে ফেলছি, অনেক সহজে এটা পরিষ্কার করা যায়। আবার এই যে কবুতরটা কেটে নিচ্ছি। এই যে মোটামুটি কবুতরটা অনেকগুলাই মাংস হয়েছিল, আধা কেজির মতো মাংস হয়েছে। পরে এই মাংসটা আমি রান্না করছি, সরিষার তেল দিয়ে রান্না করব, কারণ কবুতরটা একটু মাংস কম হয়ে যাবে। একটা আলু দিয়ে দিচ্ছি। আগে আমি আলুটা ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে উঠায়ে নেব, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কষায়ে নেব, নিয়ে এই কবুতর রান্না করব। অনেকে কবুতরের মাংস গন্ধ লাগে খেতে, কবুতরের মাংস খেতে চায় না, কিন্তু রান্না করতে জানলে কবুতরের মাংস অনেক মজা হয়। এই যে কতগুলা মাংস হয়েছিল, আবার এর মধ্যে আমি এই আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। আবার এই যে আমি এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে কবুতরের মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। এই যে আমি এখন মশলা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এই যে আদা রসুন বাটা, তারপরে সব মশলা দিয়ে দিয়েছি। গোটা মশলা দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী, স্টার এসেন্স, তারপরে বড় এলাচ, সব মশলাই দিয়েছি যাতে কবুতরের খাস্টে গন্ধ না আসে। হলুদ মরিচ একটু বেশি করে মরিচ দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে। আর বাচ্চারাও অনেক ঝাল পছন্দ করে, অনেকের বাচ্চারা ঝাল পছন্দ করে না, কিন্তু আমার বাচ্চারা ঝাল পছন্দ করে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এমনভাবে মশলা কষাতে হবে যাতে মশলার উপরে তেল উঠে যায়। তারপরে তেল ওঠার পরে আমি এই যে মাংসগুলো দিয়ে দেব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন, আর যারা দেখছেন না আশা করি তারা অনেক ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়েন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা যাতে এগিয়ে যায়, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করুন। এই যে দেখুন আমি এরই মধ্যে কবুতরের মাংসটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আবার এই মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন তরকারিতে গরম পানি দেওয়ার। গরম পানি দিলে তরকারিটা অনেক ভালো লাগে খেতে, আর পানি ওঠা হয় না। এখন আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখুন আমি এই যে কেমন হয়েছে। তারপরে কবুতরের মাংসটা এত বেশি শক্ত, তারপরে আমি এই কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, কারণ কবুতরের মাংসটা একটু শক্ত ছিল, তাই প্রেসার কুকারে সিটি দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন কত লোভনীয় হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা সবাই এটা যদি পছন্দ করে থাকেন আমার এই রান্নাটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।